এই কোরআনুল কারীম যদি তোমরা তেলাওয়াত করো তাহলে আমার রাসূলের জীবন আদর্শ তোমাদের জানতে আর বাকি থাকবে না। ও সাহাবীরানে, তোমরা দেরি করো না। যদি এর থেকেও বেশি তোমরা আমার রাসূলের চরিত্র সম্পর্কে জানতে চাও, বুঝতে চাও, চলে যাও আমার রাসূলের একজন সাহাবী, ছোট্ট সাহাবী, যার নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? মা আয়েশা বললেন, যদি এর থেকে বেশি তোমরা জানতে চাও তাহলে বিশ্বনবীর একজন সাহাবী যার নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর কাছে চলে যাও। আমার রাসূলের জীবন আদর্শটা কেমন ছিল তার মুখ থেকে তোমরা শুনে নাও। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বিশ্বনবী এমন একজন নেতা যার সম্পর্কে বলা হয়েছে দি গ্রেট প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন সাধারণ মানুষ নন, তিনি হলেন মহান মানব, তিনি হলেন বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, তিনি হলেন সায়েন্টিস্ট, তিনি হলেন মহাকাশ বৈজ্ঞানিক, তিনি নবমণ্ডল ভূমণ্ডল সবকিছু তিনি পরিদর্শন করেছেন সামান্য সময়ের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান যুগসন্ধির সময় আমরা দেখেছি যে রকেটে করে বৈজ্ঞানিকেরা তারা নবমণ্ডল পরিদর্শন করতে সেখানে যায়। শুনেছি অনেক সময় নীল আর্মস্ট্রং, এডুইন অল্ড্রিন তারা চাঁদে গিয়েছিল ভ্রমণ করতে। তাদের একটা কিন্তু সময় তাদের লেগেছিল, কি লাগেনি? একটা সময়ের ব্যবধান ছিল। কিন্তু আমার আপনার রাসূল সাইয়্যিদুল মুরসালিন জানার আম্মা জান, পৃথিবীর কোন সাধারণ আম্মা জান নন, জানার পিতা কোন সাধারণ পিতা নন। জানার সম্পর্কে বলা হয়েছে যে his father's name was Abdullah and mother's name was Amina. He came on this earth for the sake of Jahiliyyah. He organized people. তিনি মানুষদের মধ্যে এমন একটা অর্গানাইজ করেছিলেন, প্রচার প্রসার করেছিলেন এমনই একটা মহাগ্রন্থময় কালাম যে কোরআনুল কারীমটা হলো পবিত্রময় গ্রন্থ, আল কোরআনুল হাকীম। যে কোরআনুল কারীম মানুষের কাছে যে যখন তিনি উপস্থাপন করলেন, কোরআনুল কারীমের গভীরতা যখন তুলে ধরলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানাদের মতো হিংস্র মানুষগুলো ইসলামের সুশীতল ছায়া আসতে বাধ্য হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেদিকে যাব না যে বিশ্বনবী কেমন করে কয়েক সেকেন্ডের মধ্যে তিনি নবমণ্ডল ভূমণ্ডল তিনি পরিদর্শন করেছিলেন, আমি সেদিকে যাব না। আমি শুধু এতটুকু বলতে চাই যে বিশ্বনবীর চরিত্র কত মহৎ ছিল, যার চরিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে দুনিয়ার মানুষ, আমি আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট, আমি আমার রাসূলের চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আমি আল্লাহ নিজেই ঘোষণা দিলাম যে আমার রাসূলের মতো চরিত্র পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো মানবের হবে না। একবার চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, বিশ্বনবীর সাহাবীরা, উম্মুল কুরআন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কথা অনুযায়ী চলে গেলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যে বললেন, আনাস তুমি রাসূলের কাছে কতদিন পর্যন্ত ছিলে, কতদিন বিশ্বনবীর কাছে তুমি ছিলে? হযরতে আনাস বললেন, হে রাসূলের সাহাবীরা, তোমরা শুনতে চাও, তোমরা কি জানতে চাও আমি আনাস কতদিন পর্যন্ত আমার রাসূলের খিদমতে আমি উপস্থিত ছিলাম? বিশ্বনবীর সাহাবীরা বললেন, ও আনাস, আমরা একটু জানতে চাই, বুঝতে চাই, শুনতে চাই কতদিন পর্যন্ত রাসূলের সান্নিধ্য লাভ করেছিলে আর রাসূলের কাছ থেকে কেমন আদর্শ তুমি পেয়েছো, আমাদেরকে একটু খুলে বলে দাও। হযরত আনাস আর দেরি করলেন না, সাহাবীদের সামনে তিনি
হাজির হলাম, বিশ্বনবীর সান্নিধ্য লাভ করলাম। বিশ্বনবীর কাছে আমি একটানা 20টা বছর পর্যন্ত আমি বিশ্বনবীর কাজ কর্মগুলো করে দিতাম। এই 20 বছরের মধ্যে কোনো দিনের জন্য বিশ্বনবী আমাকে এই কথা বলেন নাই, হে আনাস, কেন তুমি এই কাজটা করো নাই, কেন এই কাজটা হয় নাই, কি তোমার হয়েছে, কেন করতে পারো না, এতটুকুনি কথা আমার দয়ার রাসূল আমাকে বলেন নাই। বছরে হবে না সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবা হযরত আনাস বললেন, সাহাবীরা, তোমরা কি আরো শুনতে চাও রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র? তাহলে শোনো আমি বলি। বিশ্বনবীর সাহাবী আনাস বললেন, ও রাসূলের সাহাবীরা রে, তোমরা শোনো। এক সময় বিশ্বনবী মহামানব আমাকে একদিন অর্ডার করলেন, আমাকে বললেন, আনাস রে, তুমি কিছু বাজার থেকে খেজুর ক্রয় করে নিয়ে আসো, তাড়াতাড়ি করে যাও, যেন রাস্তায় তোমার কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। বিশ্বনবীর কথা অনুযায়ী আমি আনাস ওই বিশ্বনবীর খেজুরগুলো আনার জন্য বাজারে গেলাম। কোথায় গেলাম? বাজারে গেলাম। আচ্ছা, বিশ্বনবী কিছু খুরমা খেজুর আনার জন্য আনাসকে হুকুম করলেন, যে আনাস, তুমি যাও, বাজারে যাও, যে খেজুর আনো। তো বাচ্চা ছেলে, তখন তার বয়স মাত্র 10 বছর। এখন 10 বছরের ছেলে, তাদের কিন্তু ভুল হওয়াটাই স্বাভাবিক, তাই নয়? তারা সব সময় কিন্তু কথাগুলো ঠিকঠাক ভাবে শোনে না, ঠিকঠাক ভাবে কাজ করে না। যদি ডান দিকে যেতে বলা হয় তাহলে বাঁ দিকে চলে যায়, যদি জুতো সোজা করে পরতে বলা হয় অনেক সময় দেখা যায় 10 বছরের বাচ্চা সে জুতো উল্টো করে পরে, বাম পায়ের জুতো ডান পায়ে, ডান পায়ের জুতো বাঁ পায়ে। এমনও 10 বছরের ছেলেরা ভুল করে না, করে না। তো হযরত আনাস তিনি চলে গেলেন কোথায়? বাজারে। বিশ্বনবীর কিছু খুরমা আনার জন্য আমাদের বক্তা এসে গেছেন, আমি এটা বলেই সমাপ্ত করবো ইনশাআল্লাহ। তো বিশ্বনবীর কথা অনুযায়ী তিনি খুরমা আনতে গেলেন। খুরমা আনতে যাওয়ার সময় তিনি পথে মধ্যে দেখলেন যে একটা মাঠের ভিতরে অনেক ছোট্ট ছোট্ট বালকেরা তারা খেলাধুলায় মত্ত হয়ে গেছে। আর হযরত আনাস 10 বছরের বালক, তিনি সেই মাঠের ধারে রাস্তায় থমকে দাঁড়িয়ে পড়লেন, সেই দিকে দেখতে লাগলেন আর অন্যমনস্ক হয়ে গেলেন। বিশ্বনবীর খেজুর খুরমা আনার কথা তার মস্তিষ্ক থেকে আউট হয়ে গেল, তিনি ভুলে গেলেন। আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখতে লাগলেন। এমন সময় হযরত আনাস শুধু দেখলেন না, নিজেই মাঠে নেমে গেলেন বাচ্চাদের সঙ্গে। 10 বছরের বালক আনাস তিনি খেলাধুলায় মত্ত হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, বিশ্বনবী হুকুম করলেন যে আমার জন্য খেজুর নিয়ে আসো, এটা হযরত আনাস ঠিক করলেন না ভুল করলেন? ভুল করলেন তো, কারণ 10 বছরের ছেলে ভুল করাটা, ভুল হওয়াটা তার জন্য স্বাভাবিক। কিন্তু রাসূল তার আদর্শটা কেমন একটু দেখুন। আমরা আমাদের ঘরের বাচ্চা 10 বছর, 8 বছর, 7 বছরের বাচ্চাদেরকে আমরা যদি কোনো ভুল করে আমরা ধমক দিই, মারি, চপেটাঘাত করি, এমন করে আমরা জুতাও পর্যন্ত অনেক সময় তুলি। কিন্তু এটা রাসূলের আদর্শ নয়। ভাই গভীর মনোযোগ, আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় সাহাবী হযরত আনাস বলছেন, ও রাসূলের সাহাবীরা রে, তোমরা শোনো। আমি হযরত আনাস, আমি শুধু দেখতেই রইলাম না, অবশেষে আমি খেলাধুলা দেখার সাথে সাথে এমন করে আমি তাদের খেলার মধ্যে আকর্ষিত হয়ে গেলাম যে আমি আনাস নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওই ময়দানের মধ্যে আমি নিজেই ছেলেদের সঙ্গে খেলায় লেগে গেলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি দেখলেন দীর্ঘ সময় অতিক্রান্ত হতে যায়, কিন্তু আনাস কোথায় গেল? আমি আনাসকে তো বাজারে খুরমা কিনতে পাঠিয়েছিলাম, আনাস কোথায় গেল? না জানি পথের মধ্যে কোনো সমস্যা
সমস্যায় পড়ল নাকি। বিশ্বনবী আর দেরি করলেন না, তিনি স্বয়ং নিজেই হযরত আনাসের খোঁজে নেমে পড়লেন। সেই দিকে তিনি পথ চলতে শুরু করলেন যেই দিকে হযরত আনাস বাজারের দিকে গিয়েছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পথ দিয়ে কোটি কোটি পায়ে তিনি যাচ্ছেন, এদিকে ওই দিকে তিনি ফলো করতে লাগলেন। না জানি পথের মধ্যে কোন জায়গায় আনাসকে দেখতে পাওয়া যায় নাকি। বিশ্বনবী আমার তিনি আস্তে আস্তে করে যেতে যেতে খেয়াল করলেন একটা খেলার মাঠ, যেখানে অনেক বাচ্চাগুলো খেলাধুলা করতেছে। আর সেই খেলার মাঠে বিশ্বনবী অবলোকন করলেন